প্রিয় শিক্ষার্থী, কোভিড-19 এই মহামারীর সময় তোমরা সকলে সুস্থ আছো আশা রাখি। তাই আজকে আমরা আবারও অনলাইন ক্লাসে তোমাদের মুখোমুখি হয়েছি। তোমরা খাতা কলম নিয়ে সবাই অনলাইন ক্লাস করার জন্য প্রস্তুতি নাও। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় নিয়ে আমরা কিছু সময় তোমাদের সঙ্গে কাটাবো আশা রাখি। তৃতীয় অধ্যায়কে ক্লাসিফিকেশন করছে দুটো অংশে, একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। তোমরা অনলাইনে প্রথম তিনটি ক্লাস সংখ্যা পদ্ধতির উপরে দেখে থাকবে। আজকে আমরা চতুর্থ ক্লাস অনলাইন করব। আজকে আলোচ্য টপিকস হচ্ছে ডিজিটাল ডিভাইস। আজকে আমরা কি কি শিখব তার একটি শিখন ফল অর্থাৎ লার্নিং আউটকাম আমরা দেখে নিই। আজকে আমরা যা যা শিখব: বুলিয়ান অ্যালজেব্রা কি, বুলিয়ান উপপাদ্য ও দ্বিমূলধন উপপাদ্য সম্পর্কে তোমরা জানতে পারবে। গেট ও লজিক গেট কি তার শ্রেণী বিভাগ তোমরা জানতে পারবে। মৌলিক লজিক গেট তিনটি, অর গেটের সংজ্ঞা, প্রতীক, সত্যক সারণী ও সুইচিং সার্কিট সম্পর্কে তোমরা জানতে পারবে। অ্যান্ড গেটের সংজ্ঞা, ট্রুথ টেবিল বা সত্যক সারণী, সুইচিং সার্কিট সম্পর্কে জানতে পারবে। এবং নট গেটের সংজ্ঞা, প্রতীক, সত্যক সারণী এবং সুইচিং সার্কিট সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আসো, আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা কি এটা বোঝার জন্য আমরা একটু ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে যদি সামান্য ধারণা নেই, তাহলে বুলিয়ান সাহেব তিনি কি আমাদের উপহার দিলেন আমরা একটু দেখি, তাহলে তোমরা অনুধাবন করতে পারবে ইলেকট্রনিক ডিভাইসগুলা কি দিয়ে তৈরি, এর কনস্ট্রাকশন কি। ইলেকট্রনিক ডিভাইসে শত শত ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, আইসি, এর একাধিক কয়েকশো, কয়েকশো দেখা যাচ্ছে যে ডায়োড থাকে, রেজিস্টার থাকে, ক্যাপাসিটর থাকে। এই ডায়োডের কোনো স্ট্রাকচার যদি আমরা আয়ত্ত করতাম, এর কাজ হচ্ছে এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করা। রেজিস্টারের কাজ হচ্ছে বিদ্যুৎকে বাধা দেওয়া, তড়িৎকে বাধা দেওয়া, বিদ্যুৎকে বাধা দেওয়া। ক্যাপাসিটরের কাজ হচ্ছে ডিসকে আটকে দেয়, আর এসিকে যেতে দেয়। ট্রানজিস্টর হচ্ছে সিগন্যাল বিবর্ধিত করে, অ্যাম্প্লিফিকেশন করে, বিবর্ধিত করে। আর ক্যাপাসিটর কাজ হচ্ছে অসংখ্য, অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট, যার মধ্যে অসংখ্য ডায়োড, অসংখ্য রেজিস্টার, অসংখ্য ক্যাপাসিটর, অসংখ্য ট্রানজিস্টর যুক্ত থাকে। এই জন্য আমরা বাংলায় বলি সমন্বিত বর্তনী, আর ইংলিশে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি। তাহলে শিক্ষার্থীরা এর কনস্ট্রাকশনের প্রত্যেকটা স্ট্রাকচার ভালোভাবে রপ্ত করে আসতে হয়। তারপরে দেখা যাচ্ছে যে একটি ইলেকট্রনিক ডিভাইস
কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল কিভাবে কাজ করে তা আমরা জানতে পারি। জজ বুলি এর কাজগুলোকে যুক্তির মাধ্যমে আমাদেরকে কতগুলো সরল সার্কিটের মাধ্যমে আমাদেরকে উপস্থাপন করছে। আজ তোমরা শুনে অবাক হবে, এই যুক্তিভিত্তিক জজ বুলি যে সার্কিটগুলা, এই সার্কিটের বেজের পরে ভিত্তি করে আজ ইলেকট্রনিক ডিভাইসগুলো তৈরি হয়ে যাচ্ছে খুব সহজভাবে। তাহলে জজ বুলি কি করলেন? জজ বুলি তিনি গণিত এবং যুক্তির উপর ভিত্তি করে তিনি অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত তৈরি করলেন। তার নাম অনুসারে একে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। বুলিয়ান অ্যালজেব্রাটি প্রতিষ্ঠিত হচ্ছে যার পরে ভিত্তি করে, সেটা হচ্ছে বাইনারি ডিজিট অর্থাৎ বাইনারি সংখ্যার পরে ভিত্তি করে। বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1 এর পরে ভিত্তি করে। 0 হচ্ছে অফ, বিদ্যুতের অনুপস্থিতি, এবং 2 থেকে 5 ভোল্ট এর মানকে আমরা 1 ধরে যাবতীয় ইলেকট্রনিক ডিভাইসগুলো কাজ করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এবার শিখব বুলিয়ান অ্যালজেব্রাগুলা অর্থাৎ বুলিয়ান উপপাদ্যগুলা। বুলিয়ান উপপাদ্য, আমরা বুলিয়ান উপপাদ্য বুঝতে যে আমাদের বুলিয়ান কনস্ট্যান্ট অর্থাৎ বুলিয়ান ধ্রুবক হচ্ছে 0 ও 1। যদি আমি 0 বলি তাহলে 1 হচ্ছে না, যদি আমি শুধুমাত্র 1 বলি তাহলে তোমরা কখনো 0 ধরবে না। তাহলে যখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে তখন নির্দিষ্ট মানগুলোকে বলা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে 0 এবং 1 হচ্ছে বুলিয়ান কনস্ট্যান্ট। ভেরিয়েবল বা চলক এ, বি, সি, ডি ইত্যাদি। যখন আমি এ বলবো তখন যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা বাইনারি ডিজিটের পরে ভিত্তি করে প্রতিষ্ঠিত, অর্থাৎ তার মান হচ্ছে 0 অথবা 1, 0 অথবা 1। তাহলে যদি আমি বলি এর মান কত, তাহলে তার মান 0 হতে পারে, 1 হতে পারে। বির মান কত, বির মান 0 হতে পারে, 1 হতে পারে। তাহলে নির্দিষ্ট না, 0 অথবা 1। তাহলে যখন নির্দিষ্ট না, যেটা পরিবর্তনশীল, তাকে চলক বলা হচ্ছে। তাহলে বুলিয়ান ধ্রুবক এবং চলক আমরা দুটো শিখলাম। তাহলে এবার আমরা বুলিয়ান উপপাদ্যগুলা, 1 নাম্বার পয়েন্ট ছিল হচ্ছে বুলিয়ান উপপাদ্যগুলা। তাহলে বুলিয়ান উপপাদ্য 0 যোগ 1 সমান সমান 1, যেহেতু 1 মানে বিদ্যুতের উপস্থিতি। 1 যোগ 0 সমান সমান 1। নাম্বার 3 a যোগ 1। দেখো শিক্ষার্থীরা, এর মান যদি a প্লাস 1 মানে এর মান যদি 0 হয়, 0 প্লাস 1 মানে 1, তাহলে 1। এর মান যদি 1 হয়, 1 প্লাস 1 তাও 1। তাহলে দেখো এই এর মানের পরে ফলটা নির্ভর করছে না। তাহলে a প্লাস 1 সমান সমান এই 1টাই ফলটা নির্ধারিত করছে, বিধায় 1, 4, 0 প্লাস a প্লাস 0 সমান সমান হচ্ছে a, কেননা a প্লাস 0 সমান সমান, তাহলে এর মান যদি 0 হয় তাহলে ফল 0, এর মান যদি 1 হয় 0 ফিক্সড, কিন্তু এর মান 0 হলে 0, এর মান 1 হলে 1। তাহলে অবশ্যই ফলটা নির্ভর করছে এর পরে, এই জন্য a প্লাস 0 সমান সমান a। তাহলে এটি হচ্ছে আমরা যোগ
বুলিয়ান যোগ 5 নাম্বার 0 into 1 সমান সমান 0, 6 1 into 1 সমান সমান 1, নাম্বার 7 a into 0 সমান সমান 0, 0 সঙ্গে যাই গুণ করো না কেন মান 0। শিক্ষার্থীরা আরো কয়েকটা পয়েন্ট তোমরা জানতে পারলে যোগে নাম্বার 5 a প্লাস a কমপ্লিমেন্ট সমান সমান হচ্ছে 1, 5 এটুকু জানলে হচ্ছে। এবার হচ্ছে নাম্বার 6, তাহলে 0 into 1 সমান সমান 0, নাম্বার 7 1 into 1 সমান সমান 1, নাম্বার 8 a into 0 সমান সমান হচ্ছে 0, 0 সঙ্গে যাই গুণ করো না কেন মান 0, a into a সমান সমান হচ্ছে a into 1 সমান সমান a, কেননা এর মান যদি 0 হয় 1 তো ফিক্স, a into 1 সমান সমান হচ্ছে a, কেন 0 into 1 সমান সমান হচ্ছে 0, 1 into 1 সমান সমান হচ্ছে 1, তাহলে ফলটা নির্ভর হচ্ছে এর মানে পরে, তাই ফলটা হচ্ছে a। শিক্ষার্থীরা এটা ছিল হচ্ছে আমাদের গুণের মতো কাজ করলো, এটা যোগের মতো কাজ করলো। এবার হচ্ছে আমাদের ডে মর্গান 10 নম্বর হচ্ছে ডে মর্গান a প্লাস b তার হোল বার ইজ ইকুয়াল টু a বার ইন্টু b বার, এবং এ বি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার। এই ডে মর্গান উপপাদ্য দুটি এবং যে 9টা বুলিয়ান অ্যালজেব্রা আমরা দেখলাম সবগুলাই তোমাদের লজিক যে ফাংশন দেওয়া থাকবে, লজিক ফাংশনের সিম্পলিফিকেশন অত সরলীকরণ করতে লাগবে, তাহলে তোমরা এই যুক্তি এগুলা তোমরা আয়ত্ত করবে। এরপর আসো গেট কি, গেট হচ্ছে প্রবেশ পথ। আমরা কম্পিউটারে ইনপুট করি কি দিয়ে, আমরা ইনপুট করি হচ্ছে তোমার কিবোর্ড দিয়ে, তাহলে কিবোর্ডে আমরা মাধ্যমে আমরা সবকিছু ইনপুট করে থাকি। তাহলে শিক্ষার্থীরা গেট হচ্ছে পথ বা দরজা বুলিয়ান অ্যালজেব্রা অর্থাৎ জর্জ বুলি। যে আমরা এই অ্যালজেব্রা গুলো শিখলাম, এই অ্যালজেব্রা গুলোকে কাজে লাগিয়ে তিনি লজিক গেটের ধারণা আমাদের কাছে উপস্থাপন করছেন। তাহলে লজিক গেট বোঝার আগে গেট কি, গেট হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল সার্কিট, ইলেকট্রনিক বর্তনী বা ডিজিটাল সার্কিট। সার্কিট হচ্ছে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট, বিদ্যুৎ বর্তনী বলা হয়। বিদ্যুৎ চলাচল যে পথ দিয়ে বিদ্যুৎ যাবে ওই পথগুলো হচ্ছে সার্কিট। তাহলে গেট হচ্ছে ইলেকট্রনিক বর্তনী বা ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সার্কিট আমরা বলতে পারি, ডিজিটাল সার্কিট। লজিক গেট কি, লজিক মানে তো যুক্তি, তাই না, গেট মানে দ্বার বা পথ। তাহলে যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে, যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক সার্কিট বলা হয়। লজিক সার্কিট
লজিক সার্কিট। এই লজিক সার্কিটকে ক্লাসিফিকেশন করা হয় দুটো ভাগে, একটি হচ্ছে মৌলিক লজিক সার্কিট আর একটি হচ্ছে যৌগিক লজিক সার্কিট। মৌলিক লজিক সার্কিট হচ্ছে তিনটি, দেখো লজিক গেট যে ডিজিটাল ডিভাইস বা সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক সার্কিট বা লজিক গেট বলা হয়। লজিক গেট হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে মৌলিক আর একটি হচ্ছে যৌগিক। মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি, অর, অ্যান্ড এবং নট। আর যৌগিক লজিক গেট হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ইউনিভার্সাল বা সার্বজনীন, আরেকটি হচ্ছে বিশেষ বা এক্সক্লুসিভ। সার্বজনীন গেট হচ্ছে আবার দুটি, নর গেট, আরেকটি হচ্ছে ন্যান্ড গেট। আর এক্সক্লুসিভ গেট হচ্ছে আবার দুটি, একটি হচ্ছে এক্সঅর গেট আরেকটি হচ্ছে এক্স নর গেট। তাহলে মৌলিক লজিক গেট কাকে বলে? মৌলিক লজিক গেট কাকে বলে? যে গেট অন্য কোনো গেট গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায়, যে গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক লজিক গেট বলা হয়। মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। আর যৌগিক লজিক গেট হচ্ছে যে সকল লজিক গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি তাদেরকে যৌগিক লজিক গেট বলা হয়। যৌগিক লজিক গেটকে আবার ক্লাসিফিকেশন করা হয় দুই ভাগে, একটি হচ্ছে ইউনিভার্সাল গেট আর একটি হচ্ছে এক্সক্লুসিভ গেট। ইউনিভার্সাল বা সার্বজনীন গেট হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে নট গেট আর একটি হচ্ছে ন্যান্ড গেট। আর এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট হচ্ছে আবার দুটো, একটা হচ্ছে এক্সঅর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে সীমাবদ্ধ থাকবো মৌলিক লজিক গেট এই তিনটির উপরে। পরবর্তী ক্লাসে আমরা যৌগিক লজিক গেট গুলা নিয়ে আমরা বিস্তারিত শিখব। তোমরা অনলাইন পরবর্তী ক্লাস খেয়াল রাখবে। তাহলে আসো আমরা অর গেট কি? অর গেট, তাহলে আমাদের তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে অর গেটের সংজ্ঞা, প্রতীক। আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে আমরা অর গেট এর সংজ্ঞা, প্রতীক, সত্যক সারণী বা ট্রুথ টেবিল এবং সুইচিং সার্কিট সম্পর্কে জানতে পারবো। এটি ছিল হচ্ছে আমাদের 3 নম্বর শিক্ষণফল। তাহলে যে মৌলিক লজিক গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে এবং যৌক্তিক ফাংশন হিসাবে যোগের কাজ সম্পাদন করে থাকে, তাহলে অর গেট যোগের কাজ সম্পাদন করে থাকে তাকে অর গেট বলে। আমি আবার বলি, তোমরা খেয়াল করো, যে মৌলিক লজিক গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে এবং যৌক্তিক ফাংশন হিসাবে যোগের কাজ সম্পাদন করে থাকে তাকে অর গেট বলে। তাহলে আমরা অর গেটের সংজ্ঞাটা শিখলাম, তোমরা দুইবার রিপিট করলাম, তোমরা শিখবে। এরপরে এর চিত্র, প্রতীক। তাহলে অর গেট অর গেটের ইনপুট তলটা, সারফেসটা কার্ভ হবে, শুধু একটু খেয়াল রাখবে, তাহলে তোমরা অর গেটের ডায়াগ্রামটা আঁকতে পারবে।
তাহলে এটা হচ্ছে আমরা অর গেটের প্রতীক আঁকলাম। এবার সত্যক সারণী ট্রুথ টেবিল ট্রুথ টেবিল বা সত্যক সারণী এ বি x সমান সমান আউটপুট হচ্ছে a প্লাস বি। শিক্ষার্থীরা বুলিয়ান অ্যালজেব্রা গুলা অথবা উপপাদ্যগুলা তোমরা খেয়াল করছো। তাহলে এটা কি বুলিয়ান চলক, বিটা কি বুলিয়ান চলক যার মান 0 অথবা 1। বিটা a অথবা b মান 0 অথবা 1। তাহলে দেখো আমরা প্রথমে 0 0, তাহলে ফর 0 যোগ 0 মানে হচ্ছে 0, 1 0 মানে হচ্ছে 1, 0 1 মানে হচ্ছে 1। তোমরা বুলিয়ান উপপাদ্য দেখে আসছো। 1 1 ফল হচ্ছে 1। এটা ছিল হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। আমরা এবার সুইচিং সার্কিট সুইচিং সুইচিং সার্কিট দেখো এখানে আমরা একটা ইন্ডিকেটর দিলাম, এখানে এ একটা সুইচ, বি একটা সুইচ, সুইচিং সার্কিট SWITCHING সুইচিং অর্থাৎ সুইচ দিয়ে আমরা এই অর গেটের কাজটা আমরা বুঝবো। তাহলে এ একটা সুইচ, বি একটা সুইচ, আমরা এ সুইচ যদি অফ রাখি, অফ মানে 0, অফ মানে 0, বি যদি অফ রাখি তাহলে বিদ্যুৎ কোনো পথ দিয়ে যেতে পারবে না, তাহলে আমার ইন্ডিকেটরটা জ্বলবে না। তাহলে 0 0, তাহলে আমার আউটপুট অর্থাৎ ইন্ডিকেটর যে জ্বলবে না, তাহলে 0। এখন এই সুইচটা অন করলাম, বি সুইচটা 0, তাহলে আমার বিদ্যুৎ এই পথ দিয়ে এসে এই পথ দিয়ে যে ইন্ডিকেটর অতিক্রম করে আসবে, তাহলে আমার বাল্বটা কি জ্বলে যাবে। তাহলে বিদ্যুতের উপস্থিতি মানে হচ্ছে 1, তাহলে ফলটা দেখো 1, আমরা এটা শিখলাম। এবার আমরা এই সুইচটা অফ রেখে বি সুইচটা যদি আমরা অন করে দিই, অন মানে 1, তাহলে অবশ্যই বিদ্যুৎ এই পথ দিয়ে যেতে পারবে না, এই পথ দিয়ে যে ইন্ডিকেটর অতিক্রম করবে। তাহলে ইন্ডিকেটর অতিক্রম করা মানে হচ্ছে বিদ্যুতের উপস্থিতি, উপস্থিতি মানে হচ্ছে বাল্ব জ্বলে ওঠা। এটা আমরা বুঝলাম। এবার ই অন করে দিলাম, বি অন করে দিলাম, তাহলে অবশ্যই বিদ্যুৎ ইন্ডিকেটর অতিক্রম করবে। ইন্ডিকেটর অতিক্রম করা মানে বাল্বটা জ্বলে উঠবে। তাহলে বাল্ব জ্বলে ওঠা মানে হচ্ছে 1, বিদ্যুতের উপস্থিতি 1। তাহলে এই ছিল হচ্ছে আমার অর গেটের ডিফিনিশন, তার ডায়াগ্রাম, ট্রুথ টেবিল এবং সুইচিং সার্কিট। আমরা এই 4টে পয়েন্ট আমরা মৌলিক লজিক গেট অ্যান্ড গেটেও শিখব। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এবার অ্যান্ড গেট। অ্যান্ড গেট যে মৌলিক লজিক গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, এই একই সংজ্ঞাটা আমরা অর গেটে দিছিলাম, কিন্তু পরবর্তীতে এবং যৌক্তিক ফাংশন হিসাবে গুণের কাজ সম্পাদন করে। আগে এটা বলছিলাম যোগের কাজ, এটা হচ্ছে গুণের কাজ সম্পাদন করে, তাকে অ্যান্ড গেট বলে। তাহলে অ্যান্ড গেট হচ্ছে গুণ গেট, অ্যান্ড গেট হচ্ছে
গুণ গেট কে। তাহলে আমরা হ্যান্ড গেটের ডায়াগ্রামটা কি হতে পারে? ইনপুট এ বি, এক্স ইজ ইকাল টু এ বি, তাহলে আউটপুট হচ্ছে হ্যান্ড গেট অতিক্রম করবে গুণ, অর্থাৎ আমার ইনপুট সারফেসটা এবার একটি সরলরেখা, আমার অর গেটের ইনপুট পথটা ছিল হচ্ছে বক্ররেখা, কার্ভ ছিল। এইটুকু মনে রাখলে তোমরা অর গেট হ্যান্ড গেট ভালোভাবে শিখতে পারবে। তাহলে আমরা ডায়াগ্রাম আঁকলাম। এবার সত্যক সারণী, ট্রুথ টেবিল, A B x is equal to output AB, তাহলে AB কে বলতে পারবেন? AB হচ্ছে বুলিয়ান কনস্ট্যান্ট ভেরিয়েবল অর্থাৎ চলক। তাহলে চলকের মান 0 হতে পারে, 0, তাহলে দুটো গুণ করলে কি 0, 1 0 বলে 0 0 1 0 1 1, তাহলে একটি মাত্র আউটপুট কনফিগারেশন 1 পাচ্ছি। তাহলে আমরা দেখি সুইচিং সার্কিট, সুইচিং সার্কিট। দেখো এটা হচ্ছে এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। এবার কনফিগারেশন একটু পরিবর্তন করলাম। তাহলে দেখো আমি এ সুইচটা অফ রাখলাম, অফ মানে 0, বি সুইচটা অফ রাখলাম 0, তাহলে কোনো বিদ্যুৎই যেতে পারবে না ইন্ডিকেটরের মধ্যে দিয়ে, তাহলে ফলটা হচ্ছে 0, ফল 0। এ সুইচটা অন করলাম, বি সুইচটা অফ রাখলাম, তাহলে আমার এই সুইচটা অতিক্রম করে অর্থাৎ বিদ্যুৎ যে বি সুইচে আটকা পড়ে যাবে, অর্থাৎ ইন্ডিকেটরের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ যেতে পারবে না। আর না যেতে পারা মানে হচ্ছে আউটপুট 0, অর্থাৎ ইন্ডিকেটর জ্বলবে না। না যাওয়া মানে বিদ্যুতের অনুপস্থিতি, অনুপস্থিতি মানে হচ্ছে 0। এবার এই সুইচটা অফ করলাম, বি সুইচটা অন করলাম, তাহলে এই সুইচের মধ্যে দিয়ে যেতে বিদ্যুৎ যেতে পারবে না, তাহলে আমার ইন্ডিকেটরটা জ্বলবে না। তাহলে ওখানে ফল 0। এবার এই সুইচটা আমি অন করলাম, বি সুইচটাও অন করলাম, তাহলে অবশ্যই এবার দুটো সুইচ অতিক্রম করে বিদ্যুৎ চলে যাবে এবং ইন্ডিকেটরটা জ্বলতে থাকবে, তখন বিদ্যুতের উপস্থিতি মানে হচ্ছে 1, তাহলে আউটপুট 1। তাহলে এই ছিল হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সংজ্ঞা, ডায়াগ্রাম, ট্রুথ টেবিল বা সত্য সারণী এবং সুইচিং সার্কিট। শিক্ষার্থীরা এগুলো আঁকা প্র্যাকটিস করবে, তাহলে যৌগিক যে গেটগুলো তোমরা দেখছো ওই যৌগিক গেটগুলো তোমরা সহজে বুঝতে পারবে। এবার আসো আমরা নট গেট, এখন নট গেট বোঝার আগে আমরা একটু 9-10 নিচের ক্লাসের দিকে একটু ফিরে যাই। তোমরা পুরো কথাটা শুনছো, পুরো কমপ্লিমেন্ট, অর্থাৎ দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটিকে একে অপরের পূরক কোণ বলে। কমপ্লিমেন্ট অর্থাৎ দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা আর একটা পূরক। তাহলে যেহেতু বাইনারি সংখ্যা, শিক্ষার্থীরা খেয়াল করো, বাইনারি সংখ্যা 0 আর 1, তাহলে এছাড়া তো আর কিছুই নাই। তাহলে 0 বাদে 1 অসম্পূর্ণ, 1 বাদে 0 অসম্পূর্ণ। যেরকম পরিপূরক, পূরক হতে গেলে একটা বাদে আর একটা হচ্ছে না, দুটো কোণ যোগফল, অর্থাৎ একটা কোণ লাগবে। ধরো বি কোণের সাথে কোনো মান যোগ করার পর যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই যে যতটুকু যোগ করলাম ওইটুকু হচ্ছে ওই বি কোণের পূরক কোণ। তাহলে এখানে 0 আর 1
তাহলে 0 এর পূরক হচ্ছে 1, কারণ পরিপূর্ণ, পূরক মানে পরিপূর্ণ। তাহলে 1 এর পূরক হচ্ছে 0। আমরা এটি কেন শিখছি? এবার হচ্ছে আমরা নট গেট। তাহলে যে মৌলিক লজিক গেটে একটি মাত্র ইনপুট, আগে আমরা যে দুটো সংজ্ঞা শিখছি অর গেট অ্যান্ড গেটের, দুই বা ততোধিক, একটি না, ওনলি ওয়ান ইনপুট থাকবে হচ্ছে নট গেটে। তাহলে যে মৌলিক লজিক গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে এবং যৌক্তিক ফাংশন হিসাবে পূরকের কাজ সম্পাদন করে, অর্থাৎ ইনপুটে 0 দিলে আউটপুটে 1, ইনপুটে 1 দিলে আউটপুটে 0, অর্থাৎ পূরকের কাজ করে, তাকে নট গেট বলে। এর ডায়াগ্রামটি হচ্ছে এ দিলে আউটপুট এ বার সৃষ্টি হচ্ছে, তাহলে এটা হচ্ছে পূরক গেটের ডায়াগ্রাম। তাহলে এখানে ভেরিয়েবল হচ্ছে একটা, এ x is equal to a bar, a complement। তাহলে 0 দিলে 1, 1 দিলে 0। সে আবার কেমন হলো? শিক্ষার্থীরা আবার সুইচিং সার্কিট দেখলেই বুঝতে পারবো ব্যাপারটা কি। এর কনফিগারেশনটা একটু খেয়াল করো। যদি আমরা জানি বিদ্যুৎ সবসময় শর্টকাট পথ, সংক্ষিপ্ত পথ অতিক্রম করে, এটা যদি অফ থাকে তাহলে বিদ্যুৎ দেখো এই পথ দিয়ে চলে যে ইন্ডিকেটর অতিক্রম করে চলে আসবে, তাহলে অর্থাৎ বাল্বটা জ্বলতে থাকবে। অর্থাৎ এর মান যদি এর মান যখন 0, অর্থাৎ অফ থাকছে, এই সুইচটা যখন অফ থাকছে তখন বাল্বটা জ্বলছে, অর্থাৎ 0 দিলে আউটপুট কি 1 পাচ্ছি, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি পাচ্ছি, তাহলে 1, তাহলে 0 দিলে 1। এবার যদি আমরা এই সুইচটা অন করি, এই সুইচটা যদি অন করি, তাহলে বিদ্যুৎ অবশ্যই এই পথ দিয়ে যে নেগেটিভ প্রান্তে চলে আসবে, অর্থাৎ ইন্ডিকেটর অতিক্রম করবে না, তাহলে ইন্ডিকেটরের মধ্যে কোনো বিদ্যুতের উপস্থিতি পাওয়া যাবে না, অর্থাৎ 0। তাহলে এই সুইচ অফ করলে ইন্ডিকেটর জ্বলতে থাকে, অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি, আর এই সুইচ যদি অন থাকে তাহলে ইন্ডিকেটর 0 পাই। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা মৌলিক লজিক গেট এই তিনটা আমরা বিস্তারিত শিখলাম। এরপরে আমরা পরবর্তী অনলাইন ক্লাসে যৌগিক লজিক গেটগুলো বিস্তারিত শেখার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।